আমরা চেষ্টা করেছি যারা মহান মুক্তিযোদ্ধা, আপনারা জানেন যে আমাদের অসংখ্য মা বোনেরা সম্ভ্রম হারিয়েছিলেন, সেই জন্য সেই মানে ওনাদের কষ্ট, প্রথমে তো ওনারা খুব অবহেলিত ছিলেন, হ্যাঁ, তারপরে আমরা চিন্তা করেছি যে কিভাবে এটা ওনাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারেন, সেই লক্ষ্য থেকে আমরা কাজে নেমেছি। আমাদের সংগঠনটা অরাজনৈতিক, শুধুমাত্র ওনাদের জন্য কিছু করা। এটার উদ্যোক্তা ছিলেন জেনারেল হারুন, ওনার স্বপ্নে এটা হয়েছে আর কি। আজকে প্রায় 13 বছর হতে যাচ্ছে আমরা ওদের কাজ করে যাচ্ছি ওনাদের জন্য। এখনো পর্যন্ত 156 জন আমরা খুঁজে পেয়েছি। আর ভবিষ্যতে ওনারা যখন থাকবেন না, তখন আমরা চেষ্টা করব ওনাদের মাধ্যমে যারা এসছেন বংশ পরম্পরায়, যেমন ছেলে হতে পারে, নাতি হতে পারে, তাদের পড়াশোনা, বিয়ে শাদী, এদেরকে কিছু করা যায় কিনা। আমাদের কাজ অব্যাহত থাকবে এভাবে। আর সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস আপনাদেরকে জানাই, আমরা যারা সদস্য সবাই, কেউ কাজ করেন, কেউ গৃহবধূ, এতভাবে কন্ট্রিবিউট করেন, মানে ওনারা সবাই সংসার আছে, ছেলে মেয়ে, নাতিপুতি সব ছেড়ে আমরা সারা বাংলাদেশ যেখানে শুনি যে আছে বীরকন্যা, সেখানে আমরা যাই। আর আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে যতদিন একজন বীরকন্যা পর্যন্ত থাকবেন, আমরা তার কাছে যাব। আমরা সহযোগিতা করেছি, আমাদের এক সদস্য শাহনাজ, উনি কিছু কাপড় চোপড় এনেছেন, আর আমরা চেষ্টার পক্ষ থেকে একটা করে দুধের গাভী সবাইকে দিব। আমি আশা করি যে ওনাদের এই কার্যক্রম আরো বৃদ্ধি পাবে এবং ওনারা আরো সুন্দরভাবে দেশের জন্য ভালো কাজ করতে পারবেন। আর আজকে তো আরো তারা একটি ভালো একটা উদ্যোগ নিয়ে এসেছেন, বীরাঙ্গনা মহিলাদেরকে ওনারা কিছু গিফট করবেন। চেষ্টা করতে যে আজকে ঢাকা থেকে চেষ্টা করতে যে বীরাঙ্গনাদের মাঝে যে গাভী বিতরণ, এর মাধ্যমে কিছুটা তারা স্বাবলম্বী হবে। তো ভবিষ্যতে আমরা তাদের কাছেও আরও দাবি করছি যে তাদের মানে উন্নতির জন্য তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাদের জন্য আরও তাদের বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রকল্প নিয়ে তারা যাতে আরও তাদের সহায়তা করতে পারে, এই জন্য চেষ্টার কাছেও বলছি। এবং আমরা অব্যাহতভাবে সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, এটা নিয়ে বীরাঙ্গনাদের জন্য আবেদন জানাইতেছি।